নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব বলিউডের এক উজ্জ্বল নক্ষত্র ধাক ধাক গার্লের নামে খ্যাত মাধুরী দীক্ষিতের জীবনী। মাধুরী দীক্ষিত জন্মগ্রহণ করেন 15ই মে 1967-তে বোম্বে, বর্তমান যেটা মুম্বাই, মহারাষ্ট্র, ভারতে। তিনি মারাঠি কোকনাস্ট্র ব্রাহ্মণ পরিবারের সন্তান। পিতা শঙ্কর দীক্ষিত, মাতা স্নেহলতা দীক্ষিত। তার 3 ভাই বোন ছিলেন, 2 বোন ও 1 ভাই। শিক্ষা জীবনে তিনি ডিভাইন চাইল্ড হাই স্কুলে পড়াশোনা করেছিলেন। পরে সত্য কলেজে ভিল পারলে মাইক্রোবায়োলজি নিয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু পড়াশোনার মাঝে বন্ধ করে তিনি অভিনয়ের দিকে ঝুঁকে পড়েন। তার শৈশব থেকেই নাচ, গান, নাটকীয় আগ্রহে ছিল। কত্থক নৃত্যেও প্রশিক্ষণ নিয়েছিলেন। মাধুরী দীক্ষিতের চলচ্চিত্র জীবন শুরু হয় 1984 সালে। প্রথম ছবিটি ছিল অবোধ। যদিও প্রথম ছবিটি অতি বাণিজ্যিক সাফল্য পাননি, তবে ধারাবাহিকভাবে কাজ করেন। এরপর 1988-তে তাজব ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি এক নতুন উচ্চতায় পৌঁছান। 1989-এর রাম লক্ষণ এবং 1990-এর দিল ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বাণিজ্যিকভাবে এক খুব বড় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ছবিটি সেই বছরের সর্বোচ্চ আয়করী ছবিগুলোর মধ্যে ছিল। 1990 ও 1990-এর পরবর্তী দশকে তিনি একের পর এক জনপ্রিয় ছবি উপহার দেন, যেমন বেটা, হাম আপকে হ্যায় কौन, দিল তো পাগল হ্যায় ইত্যাদি। এই সময়ের তার নাচ, হাসি, অভিনয় দক্ষতা সব কিছুই দর্শককে মুগ্ধ করে ফেলেছিল। মাধুরী দীক্ষিত শুধু জনপ্রিয় নায়িকা ছিলেন না, তিনি ছিলেন নাচের দিক থেকেও এক প্রবল প্রতিভাধর। তার নৃত্যশৈলী ভারতীয় দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখত। তারুণ্যের পর থেকেই তার ঠোঁটে হাসি, চোখের ভাব, ভঙ্গিমা এগুলো ছিল বিশেষ চিহ্নিত। 1990-এর দশকে বলিউডের মহিলা নায়িকাদের মধ্যে তিনি এক ভিন্ন জায়গা দখল করেছিলেন। এছাড়া তিনি তার আর শুধু রোমান্টিক ছবিতেই কাজ করেননি, সামাজিক ও রাজনৈতিক ভাবসম্পন্ন নাটকীয় ছবিতেও পারফর্ম করেছেন, যেমন লজ্জা ইত্যাদি। 1999 সালে 17 অক্টোবর তিনি যুক্ত হন ডক্টর শ্রীরাম মাধব নেনে কার্ডিওলজি সার্জন সঙ্গে। এরপর তিনি অল্প সময়ের জন্য চলচ্চিত্র জীবন থেকে বিরতি নেন, বিশেষ করে সংসার ও পরিবারকে সময় দেন। তার 2 পুত্র এরিন ও রায়ান। মাধুরী দীক্ষিতকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সম্মানে ভূষিত করা হয়েছে। তিনি 2008 সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সহ সম্মান পান। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকেও তিনি 4 বার সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন, যেমন দিল, বেটা, হাম আপকে হ্যায় কौन, দিল তো পাগল হ্যায় এর জন্য। মোট অনেক নামাঙ্কন ও পুরস্কার রয়েছে। এক তালিকায় লেখা আছে 17 বার মনোনয়ন, 6 বার জয়। 2000 দশকের শুরুতে তিনি নিজের ক্যারিয়ারে পরিবর্তন আনেন। বিশেষভাবে 2002 সালে দেবদাস ছবিতে অভিনয়ের পর তিনি এক পর্যায়ে বৃথা বিচ্ছিন্ন হয়ে পড়েন। 2007 সালে তিনি পুনরায় বড় পর্দায় ফিরে আসেন আজা নাচলে ছবি দিয়ে। তারপরেও তিনি মাঝে মধ্যে নির্বাচিত ছবিতে অভিনয় করেছেন, যেমন কলঙ্ক ইত্যাদি। মাধুরী দীক্ষিত শুধু একজন অভিনেত্রী নন, তিনি সমাজসেবী হিসাবেও সক্রিয়। শিশু অধিকার, শিক্ষা এবং শিশু শ্রম বিরোধী প্রচারণার অংশ নিয়েছেন। এছাড়া নাচ প্রশিক্ষণ সংক্রান্ত উদ্যোগও নিয়েছেন, যেমন অনলাইন নাচ শিক্ষা প্ল্যাটফর্ম ডান্স উইথ মাধুরী চালু করেছিলেন। মাধুরী দীক্ষিতের ক্যারিয়ারের যাত্রা প্রমাণ করে প্রতিভা, অধ্যবসায় এবং নিষ্ঠার মাধ্যমে আপনি সংকট ও বিরতির পরেও সাফল্যে ফিরতে পারেন। তিনি প্রচলিত নায়িকা রূপ থেকে একটু ভিন্ন জায়গায় দাঁড়ান, নাচের জন্য, অভিনয়ের জন্য, ব্যক্তিত্বের জন্য। একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নাচ এবং অভিনয়ের প্রতি তার ভালোবাসা চিরসজীব, যেমন তিনি যুগে যুগে কত্থক নৃত্য পরিশ্রমে থাকেন। 1990 ও 2000 দশকে বলিউডের নারী মঞ্চে তিনি একটি পরিচিত নাম হয়ে উঠেছেন। তার স্টাইল, হাসি, নাচের ভঙ্গিমা আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। একাধিক গান, নৃত্য, যেমন ধক ধক করনে লাগা, ডোলা রে ডোলা ইত্যাদি চর্চিত আছে। তার অভিনয়ের ধরন, ক্যারিয়ারে বদল এবং সামাজিক অংশগ্রহণ সব মিলিয়ে তিনি শুধু এক তারকা নন, এক প্রতিষ্ঠান হয়েছেন। মাধুরী দীক্ষিতের জীবনীটি বলতে গেলে একরকম বলিউড রূপকথা। সাধারণ মধ্য ব্রাহ্মণ পরিবার থেকে উঠে আসা একা মেয়ে, যার নাচ, গান, অভিনয়ের প্রতিভা তাকে ধরিয়ে দেয় কোটি দর্শকের মনে।
পরবর্তীতে তিনি নিজের স্থান আরও সুদৃঢ় করেন, পরিবার, সংসার, কেরিয়ার, সামাজিক দায়িত্ব সব কিছু সামঞ্জস্য করে। আজও তিনি 1990 ও 2000 দশকের বলিউড স্মৃতিতে একটি অমোচনীয় অংশ।